হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিলেনিয়াম একাডেমিতে তোমাদের ওয়েলকাম। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন 2025-26 সেশনে ইংলিশ অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছ, তাদের জন্য আমাদের ধারাবাহিক ক্লাসের প্রথম ক্লাস। তো যেহেতু আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করব, তাই আমরা তোমাদের প্রথম বর্ষের যে সিলেবাস সেটা নিয়ে আলোচনা দিয়েই শুরু করছি। তো তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিসেন্টলি সিলেবাস চেঞ্জ করেছে এবং 2024-25 সেশন থেকে একটা নতুন সিলেবাস কার্যকর হয়েছে, যেটা তোমাদের জন্যও প্রযোজ্য। তো সেই নতুন সিলেবাসকে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আজকের এই ক্লাসটি। কারণ পড়াশোনা শুরু করতে হলেই আমাদের প্রথমে সিলেবাস সম্পর্কে একটা ভালো ধারণা নিতে হবে। তো আমি চেষ্টা করব আজকে বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলতে, তারপর তোমাদের যে প্রত্যেকটা কোর্স থাকবে বা পেপারস থাকবে, সেই পেপারস ভিত্তিক আলাদা আলাদা যে সিলেবাস দেওয়া আছে সেগুলো নিয়ে আমরা আলাদা করে ক্লাস করব। তো মিলেনিয়াম একাডেমির এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা ইংরেজি অনার্স ফার্স্ট ইয়ারের পূর্ণাঙ্গ সিলেবাসকে ধারাবাহিকভাবে ছোটো ছোটো ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে তোমাদের পড়াশোনার কিছুটা সহায়ক হয়। আমি চেষ্টা করব কোনো সংক্ষিপ্ত উপস্থাপনা নয়, বরং ধারাবাহিকভাবে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যা কিছু প্রয়োজন হয় সেগুলো এই মিলেনিয়াম একাডেমির মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করতে। তো দেখো, এখানে বলা হচ্ছে যে এই নতুন সিলেবাসে তোমাদের 4টি রয়েছে মেজর কোর্স, এছাড়াও রয়েছে নন মেজর এবং অপশনাল কোর্স, এবং এই সিলেবাসেই তোমাদের জন্য দেওয়া আছে মার্কস ও ক্রেডিট ডিস্ট্রিবিউশন। তো তোমরা যদি ন্যাশনাল ইউনিভার্সিটির যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেটা ওপেন করো, তাহলে তোমরা এভাবে কিন্তু টোটাল 8টি কোর্সের নাম পাবে। এখানে দেখো কী কী দেওয়া আছে। এটা হচ্ছে কোর্স কোড, কোর্স টাইটেল, মার্কস এবং ক্রেডিট। এখানে তোমাদের প্রথম যে 4টি কোর্সের নাম দেওয়া হয়েছে, এই 4টিকে বলা হচ্ছে মেজর। যেহেতু তুমি ইংরেজিতে পড়তেছো, তাই এই 4টি পেপারসকে বা কোর্সকে তোমাদের ইংরেজিতেই পড়তে হবে, ইংরেজিতেই উত্তর লিখতে হবে। আর বাকি যেগুলো আছে সেগুলো তুমি বাংলাতে বা ইংরেজিতে উভয় ভাষাতেই পড়তে পারো, উভয় ভাষাতেই আনসার করতে পারো। তবে সাধারণত দেখা যায় এগুলো তোমরা বাংলাতেই পড়ো এবং বাংলাতেই আনসার করো। আসলে আমরা এখানে যে মেজর বা নন মেজর শব্দটি ইউজ করছি, আসলে এই মেজর বা নন মেজর বলে তোমাদের কিছু নেই, সবগুলোই মেজর। কারণ দেখো, তোমাদের সবগুলোর ক্রেডিট কিন্তু একই এবং মার্কও এক। তো তোমাদের ওভারঅল রেজাল্টের জন্য এই সবগুলো কোর্সই সমান গুরুত্বপূর্ণ। যেহেতু তোমরা ইংরেজিতে পড়ছো, তাই ইংরেজি সাবজেক্টগুলোকে আমরা একটু বেশি গুরুত্ব দিই, বাকিগুলো কিন্তু আমরা অনেকটা গুরুত্ব দিয়ে থাকি না, তাই না? কিন্তু আমার মনে হয় যেহেতু আমরা একটা ওভারঅল ভালো রেজাল্ট পেতে চাই, তার জন্য সবগুলো কোর্সকে সমানভাবে গুরুত্ব দেওয়া। তো প্রথমটি আছে কি দেখো, ইংলিশ রিডিং স্কিলস, তারপরটা হচ্ছে ইংলিশ রাইটিং স্কিলস, তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজ। তাহলে এখানে তোমাদের রিডিং স্কিলস পড়তে হবে, রাইটিং স্কিলস পড়তে হবে, সাথে প্রায় 17টি পয়েম রয়েছে, সেই পয়েম পড়তে হবে। প্রোজ, যেখানে তোমার শর্ট স্টোরি, তারপর হচ্ছে এসে, নভেল, এই নিয়ে টোটাল 13টি আলাদা আলাদা টপিক রয়েছে, তো সেইগুলো তোমাদেরকে পড়তে হবে। এছাড়াও এইখানে দেখো 3টা আলাদা আলাদা কোর্সের নাম দেওয়া আছে, বাংলা ভাষা ও সাহিত্য, ইন্ট্রোডিউসিং সোশিওলজি, ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স। এই 3টার মধ্যে তোমাদের কলেজ তোমাদেরকে যে কোনো একটি নিতে বলবে। তো কেউ বাংলা ভাষা ও সাহিত্য নেয়, কেউ ইন্ট্রোডিউসিং সোশিওলজি নেয়, কেউ ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স নেয়। সেটা তোমাদের কলেজের উপর ডিপেন্ড করবে বা তোমাদের ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করবে, সেখানে অ্যাভেলেবেল টিচার আছে কিনা, বা ওই কলেজে ওই বিষয়গুলো আছে কিনা, বা ক্লাসগুলো নিয়মিত নেওয়া যাবে কিনা ইত্যাদির উপর ডিপেন্ড করে বিভিন্ন কলেজে বিভিন্নটি নিতে বলে। তবে তোমার ইচ্ছা, তুমি যে কোনো একটা নিতে পারো। তো এখানে আমার বিশেষ পরামর্শ থাকে যে বাংলা ভাষা ও সাহিত্যটি নেওয়া, যেহেতু তুমি সাহিত্যে পড়তেছো এবং জব ক্ষেত্রে তোমার যে পরীক্ষাগুলো তোমরা ফেস করবে, সেক্ষেত্রে কিন্তু বাংলা ভাষা ও সাহিত্য থেকেও কোশ্চেন আসে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু উপকারটা পাবে। এটা যদি না নিতে চাও, তাহলে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স নিতে পারো, কারণ এখানে রাষ্ট্রবিজ্ঞানের অনেক বিষয় থাকে যেগুলো তোমাদের পরবর্তী চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে তোমরা ভাবতে পারবে। তো আমার পরামর্শ হলো এই দুটোর মধ্যে যে কোনো একটা নেওয়া। এখন বাকি তোমাদের ডিপার্টমেন্ট তোমাদেরকে যেটা বলবে সেটা তোমাদেরকে নিতে হবে। ওকে,
এছাড়াও দেখো হিস্ট্রি অফ বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ, কালচার এবং আইডেন্টিটি, এটা রয়েছে। আর এইখানে দেখো আইসিটি নিয়ে, হ্যাঁ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটা নিয়ে আমাদের দুটা আলাদা আলাদা কোর্স করা হয়েছে। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোর্স, যেখানে 20 মার্কসের প্র্যাকটিক্যাল থাকবে, যেটা বলা হচ্ছে ল্যাব। আরেকটা হচ্ছে থিওরিটিক্যাল, যেখানে 75 মার্কসের আনসার করতে হবে তোমাদের পরীক্ষায়। দেখো এখানে 3 ক্রেডিট অ্যান্ড 1 ক্রেডিট, টোটাল হচ্ছে 4 ক্রেডিট। তাছাড়া প্রত্যেকটা ক্রেডিট হচ্ছে কি 4 ক্রেডিট। 4 ক্রেডিট মানে একটা ফুল কোর্স। ওকে, এই কোর্সগুলোতে তোমাদের যে সিলেবাস দেওয়া আছে কন্টেন্ট ভিত্তিক, সেই প্রত্যেকটা সিলেবাস নিয়ে আমি আলাদা আলাদা কথা বলবো। এই ক্লাসে আর ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো না, কারণ সবগুলো নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে ভিডিও ক্লাসটি বড় হয়ে যাবে, সাথে তোমরা সবগুলোতে মনোযোগ দিতে পারবে না। তাই আমি রিডিং স্কিলস নিয়ে একদিন কথা বলবো, রাইটিং স্কিলস নিয়ে কথা বলবো, এবং প্রত্যেকটা কিভাবে আমরা স্টাডি করব, কোন বই আমরা বাজার থেকে কিনে পড়বো, বা কিভাবে স্টাডি করতে হবে, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, পরীক্ষায় ভালো করার জন্য আমাদের প্রস্তুতিমূলক যে পড়াশোনাগুলো সেগুলো কেমন হওয়া উচিত, এই বিস্তারিত বিষয় নিয়ে আমি তোমাদের সাথে ভিডিও ক্লাসের মাধ্যমে কথা বলবো। আশা করি ভিডিও ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখলে তোমাদের খুবই উপকার হবে। তো এই ভিডিও ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে বা অন্যান্য যে সকল পোস্ট বা তথ্য ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমাদের যে ফেসবুক পেজ রয়েছে মিলনিয়ান একাডেমি নামে, সেটাকে ফলো দিয়ে, ও আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে মিলনিয়ান একাডেমি নামে, সেটাতে সাবস্ক্রাইব করে তোমরা সাথে থাকবে। তাহলে ধারাবাহিকভাবে সব কিছু পেয়ে যাবে। বিশেষ করে তোমরা ইউটিউব চ্যানেলে থাকবে, কারণ ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট করে সবগুলোকে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া যায়। সেখানে আমি ধারাবাহিকভাবে দিয়ে দিব। তোমরা সেখানে থাকলেই প্লেলিস্টে গেলেই দেখবো যে ধারাবাহিকভাবে তোমরা টপিক ভিত্তিক বা কোর্স ভিত্তিক ভিডিও ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। তো আশা করি তোমরা আমার সাথে থাকবে, এবং আমি তোমাদের পড়াশোনায় যতটুকু সাহায্য করা যায় সেগুলো আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরবরাহ করব। তো আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের যে 4টি মেজর কোর্স রয়েছে সেই কোর্সগুলোর উপরে ধারাবাহিক ভিডিও ক্লাস দিব। আর এগুলোর উপরে আমি কোনো ক্লাস নিব না, তবে এগুলোর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে আমি ভিডিও ক্লাসের মাধ্যমে বা পিডিএফের মাধ্যমে সরবরাহ করব, এবং কীভাবে পড়াশোনা করবে সেই বিষয়ে দিক নির্দেশনামূলক ভিডিও ক্লাস তোমাদেরকে দান করব, বা কোন কোন বই পড়া উচিত, কীভাবে পড়া উচিত, এই বিষয়গুলো নিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ওকে, সুতরাং আগের সিলেবাসটি ভালো করে বুঝে নাও, তারপরে বাজার থেকে বই সংগ্রহ করো, এবং নিজস্ব একটা রুটিন তৈরি করে নিয়ে ধারাবাহিকভাবে পড়াশোনা করতে থাকো। যেহেতু শুধু এখানে যে 4টা কোর্স তোমাকে পড়তে হবে তা নয়, এখানে একটি ল্যাঙ্গুয়েজের যে 4টি স্কিলস রয়েছে, যেমন হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই 4টা স্কিলসে কিন্তু আমাদেরকে এক্সপার্ট হতে হবে। কারণ শুধুমাত্র এই কোর্সগুলো করে কিছু সার্টিফিকেট নিয়ে তুমি বাজারে ভালো করতে পারবে না। তোমার সার্টিফিকেটের সাথে সাথে এই স্কিলসগুলো কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করবে তোমাকে তোমার জীবনে ভালো কিছু করার জন্য, বা ভালো একটা চাকরি পাওয়ার জন্য, বা নিজস্ব কোনো প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য। তো তুমি জীবনে যা কিছুই করতে চাও না কেন, তোমার এই একাডেমিক লাইফটাকে আগে সুন্দর করে গুছিয়ে নিতে হবে। এখানে তোমার একাডেমিক যে কোর্সগুলো আছে সেগুলো করার মাধ্যমে প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্সগুলোকে তোমাকে অর্জন করতে হবে। তারপর তোমাকে প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে শাইন করতে হবে। অর্থাৎ একাডেমিক লাইফকে তুমি যদি এড়িয়ে যাও তাহলে পরবর্তী জীবনে কিন্তু শাইন করা কঠিন হয়ে যাবে। তো এর জন্য তোমাদের কাছে বিশেষ পরামর্শ থাকবে, প্রথম থেকেই আন্তরিকতার সহিত এবং খুবই একাগ্রতার সহিত তোমাদের পড়াশোনা শুরু করে দাও। সময় নষ্ট করার কোনো সময় কিন্তু নেই, কারণ আমাদের প্রচুর পড়াশোনা রয়েছে। যেমন শুধু পোয়েট্রি পড়লেই হবে না, বা শুধু প্রোজ পড়লেই হবে না, বা শুধু রাইটিং স্কিলসের বিভিন্ন টপিকগুলো আছে সেগুলো পড়লেই হবে না। এছাড়াও এর ভিতরে অনেক ছোটোখাটো বিষয় রয়েছে, যেমন পোয়েট্রিতে বিভিন্ন লিটারি টার্মস রয়েছে, প্রোজোডিক টার্ম রয়েছে। ওকে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। তো সেগুলোও আমি বিভিন্ন ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং বিশেষ করে ওভারঅল 3.30 একটা স্কোর করার জন্য কীভাবে পড়াশোনা করতে হবে তার পূর্ণাঙ্গ দিক নির্দেশনা আমি এই ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদেরকে দান করব। তো আশা করি সাথে থাকলে তোমরা তোমাদের মতো করে যথাযথ নির্দেশনা পেয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছোট্ট ভিডিও ক্লাসের মাধ্যমে আমি জাস্ট তোমাদেরকে ইনফর্ম করার চেষ্টা করলাম যে মিলনিয়ান একাডেমিতে আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য ভিডিও ক্লাস নিব। তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা ইংলিশ রিডিং স্কিলসের উপরে বিস্তারিত আলোচনা করব। তার সিলেবাস কি, কোন বই বাজার থেকে কিনবে, এবং ইংলিশ রিডিং স্কিলসের পড়াশোনাটা কিভাবে শুরু করতে হবে। তারপর ইংলিশ রিডিং স্কিলসের কন্টেন্টগুলো কী কী আছে এবং সেই কন্টেন্টগুলোর ভিতর থেকে কিভাবে স্টাডি করতে হবে সেগুলো নিয়েও আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য।
পরবর্তী ভিডিও ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ও কথা হবে এই কামনায় শেষ করছি। বাই।